নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে কয়েকদিন যাবত অনেক বৃষ্টি হচ্ছে। আর এগুলো ভিডিও কিন্তু অনেক আগে করেছিল, যেহেতু নেটওয়ার্কের সমস্যার কারণে ভিডিও একটা আপলোড দিতে পারি নাই। অনেক ভিডিও কিন্তু জমে গেছে, এখন ভিডিওগুলো আস্তে আস্তে একটা করে আপলোড দেবো। সবাই দেখতে থাকুন আজকে কী কী রান্না করলাম। আজকে মসুর ডাল রান্না করলাম, আর কচু শাক। আপনার ভাই বড় একটা কচু নিয়ে আসছে। অনেক সময় দেখা যায় কি আপনার ভাই করে কি, কাঁচা তরকারি আনলে অনেক রকমের কাঁচা তরকারি নিয়ে আসে, আর মাছ আনলে শুধু মাছ কতুরি নিয়ে আসবো। এই আমার ঘরের অবস্থা, আমার বাসার অবস্থার কথা বলে আর লাভ নেই। আর ওইদিকে আমি ডাল সম্ভার দিচ্ছি পেঁয়াজ দিয়ে, শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে। আর সাথে কচু শাক রান্না করব, সাথে কচুর বড়াও বানাবো। আর আজকে মাছের গাড়া রান্না করব। মাছের গাড়া অনেকে কী বলেন জানি না, মাছের মাথা ল্যাঞ্জা অনেকগুলো হয়ে গেছে, তো ভাবতেছি এগুলো দিয়ে একটু বেগুন দিয়ে গাড়া রান্না করলে খেতে অনেক ভালো হবে। অনেক দিন যাবতই ভাবছি মাছের গাড়া বাসায় রান্না করা হয় না, অনেক দিন ধরেই। আর এদিকে কচুও বাজি করে নিলাম লাল লাল করে। আর ওই দেখেন বেগুন দিয়ে মাছের গাড়াটা রান্না করলাম। ওইটার সবগুলো ভিডিও আমি করতে পারি না ঠিকভাবে, তো ওই জন্য দেখাতে পারলাম না। বেগুন দিয়ে মাছের গাড়া, আগে মাছটাকে সিদ্ধ করে নিয়েছি। মাছের মাথা, মাছের ল্যাঞ্জা ছিল, সাথে কয়েক পিস পেটের কারি দিয়ে দিলাম। মাছের পেটিও ছিল, তো মাছটা একটু নরম সাইজের ছিল, ওই জন্য ভাবলাম গাড়া রান্না করে ফেলি, কিন্তু খেতে অনেক স্বাদ হয়েছিল। আর এরকম মাছের গাড়া কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে বলবেন। লেবু পাতা দিয়ে মাছের বেগুন দিয়ে মাছের গাড়া রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো হয়। মাছগুলো একটু নরম সাইজ পড়লে বেশিরভাগ এরকমই রান্না করে খাই। আর ওইদিকে কচু দেখেন, কচু কিন্তু বাজিও করেছে, আর ওইটা মুখের কচু ছিল। আর এই কচুটা আমার মেয়ে বলতেছে আমার বাবার বাড়িতে আমার বৌদিরা এইভাবে পাড়া পোতার মেয়েদের কচুটাকে ছেঁচে তিতো করে, তারপরে ওইদিকে মসুর ডাল আর আতপ চাল ছিল, আমি ওইগুলোকে শিলপাটায় বেটে নেব, নিয়ে একটা ব্যাটার তৈরি করব, বেসন। কিন্তু ওইটা এভাবে বানালে খেতে অনেক ভালো হয়, আর ওইভাবেও বেসন দিয়েও বানালেও খেতে ভালো, কিন্তু ওইটা এইভাবে খাওয়া হলে একটু মুচমুচা লাগে খেতে। আর চালের গুঁড়িটা এত ফালিশ করি না আর কি। শিলপাটা যেহেতু আমি বেটে নিয়েছি, একটু করে নিয়েছি। আর সাথে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম, কারণ কচু তো যেন একটু না ধরে। আর একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু ময়দা দিয়ে দিলাম, কারণ না ব্যাটারটা একটু ধরার জন্য একটু ময়দাও দিয়ে দিলাম, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর কচুগুলোকে দেখছেন না, শিলপাটায় আমি ছেঁচে নিয়েছি, তিতো করে নিয়েছি। ওইটাকে আমি এইভাবে বেসনের ভিতরে চুবাইয়া ডুবা তেলে ভেজে নেব। ডুবা তেলে বলতে কিন্তু আর এরকম কচুর বড়া কিন্তু খেতে গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। এটা কিন্তু আমি এই বাসায় আজকে আমি বানালাম, কিন্তু আগে বানাইছি, কিন্তু আমার পেজার দেখানো হয় না এই বড়াটা, কচুর বড়াটা। কিন্তু সব ধরনের বড়াই দেওয়া আছে, আজকে ওইটা আবার নতুন করে বানিয়ে নিলাম। এটা আমার একটা নতুন রেসিপি। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন। আর প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন। আর এই ছিল আজকে কচুর বড়া দেখেন, কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো হয়েছিল। এই দুইটা তরকারি অনেক ভালো ছিল, এই কচুর বড়াটা আর ছিল মাছের গাঁটাটা। ওইটা দেখেন লেবু পাতা দিয়ে রান্না করেছিলাম, সাথে কচু শাকও ছিল, কচুর বাজিও ছিল, মসুর ডালও ছিল, অনেক কিছু কিন্তু রান্না করেছি। এগুলো কিন্তু কম কম করে রান্না করেছি, দেখা যাবে দুপুরবেলায় শেষ হয়ে যাবে। রাতের জন্য একটা তরকারি বা দুইটা তরকারি থাকবে, সাথে কিন্তু ডালও ছিল, লেবু ছিল। আর ডাল তো এখন পার্মানেন্ট হয়ে গেছে, আগে একদিন রান্না করলে দুদিন খেতাম, আর এখন প্রত্যেক দিনই খেতে হয় ডাল।